হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার হোম ট্যুরের ভিডিওতে। ফাইনালি আমরা কিন্তু সবকিছু কমপ্লিট করে ফেলেছি। এটা হচ্ছে আমার বাহিরের ভিউ, পুরোটা দেখাবো। দুইটা ডোর আছে, ফার্স্ট আমি এই ডোর দিয়েই হচ্ছে আপনাদেরকে দেখাবো। আমরা এখানে হচ্ছে বাহিরে, এখানে আমার নেম প্লেট দেওয়ার প্ল্যান ছিল, মানে জলছাপের মতো, মানে আর্ট কিছু থাকবে, প্রিন্ট থাকবে, যার কারণে হচ্ছে আমরা এখানে প্রিন্ট দিয়েছি। এরপরে হচ্ছে বাহিরে হচ্ছে আমরা জুতার একটা ক্যাবিনেট করেছি। এরপরে বাহিরেও কিন্তু আমরা সিলিং করেছি। এটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, মানে যাতে করে লিফটে ঢোকার পরে যাতে একটা সুন্দর একটা লুক আসে। এরপরে হচ্ছে আমার চলে আসবে পুরাটা ভিউ। এই যে এই জায়গাতে এই পুরাটা ডিজাইন হচ্ছে আমার নিজেরই মানে করা, যে মানে এটা এইভাবেই হবে ঢোকার পরে। এরপরে চলে আসবে হচ্ছে আমার কিচেন। এরপরে একে একে সবকিছুই দেখাবো, আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, পুরা লুকটা কেমন হয়েছে। এই জায়গাতে হচ্ছে আমরা হচ্ছে জুতার ক্যাবিনেটটা দিয়েছি যাতে করে একটু বেশি করে জুতাগুলো এখানে রাখা যায়। নরমালি রাখা যাবে, যতটুকু ডাবল, তার ডাবল না 3 ডাবল রাখা যাবে এখানে। এরপরে দুই জায়গাতে হচ্ছে আমরা এই জায়গাতে বক্স দিয়েছি। এরপরে বসে হচ্ছে এখানে জুতাটা চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা এদিকে একটা, মানে এটা এক হিসাবে হচ্ছে আপনার টুল হিসাবেও মানে ইউজ করা যাবে, আর হচ্ছে এখানে বসে করা যাবে। এরপরে হচ্ছে এখানে আবার ইয়াও করে দেওয়া হয়েছে, ব্রাশ রাখার জন্য, মানে সবকিছু এখানে টুকটাক জিনিসপত্র থাকবে। তো মেয়েদের সবচাইতেই হচ্ছে ইয়া থাকে হচ্ছে কিচেন, তাই না? কিচেনটা হচ্ছে আমরা হচ্ছে এখানে কিচেন দেখাই ফেলবো। হ্যাঁ, আগে কিচেন দেখাই ফেলি, কারণ মেয়েদের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে কিচেন। আর কিচেনটা হচ্ছে আমি একেবারে আমার মনের মতো করে ট্রাই করেছি, মানে যেভাবে মানে আমি চেয়েছি পুরো বাসাটা আলহামদুলিল্লাহ সেভাবে করতে পেরেছি। এই যে কিচেনের ডোরটা আমার খুবই পছন্দের। এটা যখন স্লাইডিং ডোর, এটা হচ্ছে আমরা যখন গেস্টরা আসবে তখন আমরা এটা অফ করতে পারবো। সেগুন কাঠের মধ্যে এমবোস গ্লাস। আর হচ্ছে পুরো বাসার হচ্ছে কাজ হচ্ছে আমার হাজবেন্ড নিজের হাতে করিয়েছে। এই যে এটা হচ্ছে আমার কিচেন, মাশাআল্লাহ একদম যে কালারটাই আমি চেয়েছিলাম সেই কালারটাই আমি একদম করতে পেরেছি। আর আমার প্ল্যান ছিল যে আমার কিচেনটা অনেক বেশি খোলামেলা থাকবে, খুব বেশি হিজিবিজি থাকবে না, মানে প্রচুর জায়গা থাকবে কিচেনের মধ্যে, সব ইকুইপমেন্ট হাইট ওপেন, তেমন কিছুই থাকবে না, হ্যাঁ সবকিছু ভিতরে থাকবে। এরপরে হচ্ছে গ্যাদারিং খুব একটা বেশি কিছু থাকবে না, সব বক্স করে, হ্যাঁ এখানে সবগুলো বক্স করে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে হচ্ছে চামচের জন্য একটা স্পেস আছে, এখানে হচ্ছে চামচগুলো রাখবে। এখানে এখনো কোনো কিছুই আমরা রাখি নাই, আজকে থেকে আমরা এখানে মানে থাকা শুরু করব। আর এদিকে হচ্ছে আমরা প্লেট বাটি রাখার জন্য রেখেছি। এই যে এখানে দুইটা রাখা হয়েছে, এই পাশেরটা, এই পাশে আরেকটা আছে, এই যে এই পাশে আরেকটা আছে, দুটাতে হচ্ছে প্লেট বাটি। এরপরে এখানে হচ্ছে আমাদের হাঁড়ি পাতিল গুলো থাকবে, ফ্রাই প্যান গুলো থাকবে, এদিকে আছে আরো অনেক জায়গায় স্লাইডিং। এরপর আমার আরেকটা পছন্দের জিনিস হচ্ছে এটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে, ফিল্টারটা 8 লেয়ার ফিল্টার, হ্যাঁ 8 স্তরে পানি। আর হচ্ছে কিচেনটা একেবারে খোলামেলা। তারপরে তোমার বেসিনের যে বেসিনের যে ফ্যাসিলিটিস গুলো, হ্যাঁ শোকেস প্লাস পানিগুলা, এবং সবচেয়ে বড় হচ্ছে আমরা নিজেরা গিয়ে সবগুলা দেখে তারপরে চুজ করে নিয়ে হট ওয়াটার আর কুল ওয়াটার দুটো রাখা হয়েছে। নরমালি তো এমনি কিচেনে হট রাখা হয় না, আমরা শীতকালে এখন দেখা যাচ্ছে কি এখন হচ্ছে শীতকালে দেখা যায় কি ঠান্ডা পানি প্রয়োজন হয়, ধরতে খুব খারাপ লাগে, যার কারণে আমরা গরম পানিটা রেখেছি। আর এটা হচ্ছে আমাদের কিচেনের সাথে একটা বারান্দা, তারপর হচ্ছে একটা হচ্ছে ছোট স্টোরে যে জিনিসগুলো থাকে ওটার জন্য থাক করে দেওয়া হয়েছে, এখানের মধ্যে থাকবে জিনিসগুলো। তারপর আমরা যদি কখনোই কোনো মানে হেভি জিনিস রাখতে চাই, এই জন্য স্পেসটা ওপেন রাখা হয়েছে। এরপরে হচ্ছে এখানকার পুরো বাসার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর সেটা হচ্ছে আমার মেয়ের রুম। এই যে এটা হচ্ছে আমার মেয়ের রুম। আমার মেয়ের রুমের কালারটা, ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে পুরো বাসার মধ্যে। মানে এটা হচ্ছে ওর পড়ার টেবিলটা আমি মানে নরমালি হচ্ছে বাচ্চাদের রুমগুলো একটু পিঙ্কিশ টাইপের হয়, তাই না? তো বাচ্চারা তো আর বাচ্চা থেকে যাবে না, ওরা তো বড় হবে ফাইনালি, তো যার কারণে আমরা ওটাকে মাথায় রেখেই কিন্তু পুরো কাজটা করেছি। এই যে
এটা একটু বন্ধ করে তারপরে বলি। ওটাকে মাথায় রেখে কিন্তু আমরা কালারটা সিলেক্ট করেছি। আমার মেয়ের রুমের খুবই স্পেশাল হচ্ছে এই কালারটা। এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা কালার এত বেশি মানে নিখুঁতভাবে করা ট্রাই করেছি যাতে করে পড়ার জন্য যথেষ্ট ভালো স্পেস। হ্যাঁ, এটা হচ্ছে পড়ার জন্য, দুইজন পড়ার জন্য, মানে আমার যেহেতু দুইটা মেয়ে, মিহি মিঠা দুইজনই পড়তে পারবে। এখান থেকে আর হচ্ছে আমরা টেবিলের মধ্যে কিন্তু আমরা মিরর দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা যখন লেখালেখি করে মানে অনেক সময় পেন দিয়ে লিখে ফেলে, যার কারণে হচ্ছে আমরা এখানে মিরর দিয়ে দিয়েছি, গ্লাস দিয়ে দিয়েছি। বুক সেলফ হ্যাঁ, রাখার জন্য। একটা কথা কি জানেন, এই সবগুলা কাজের ক্ষেত্রে প্রতিদিন একবার হলো ওর সাথে আমার ঝগড়া লাগে। প্রতিদিন মানে এটা এভাবে কেন হচ্ছে, এটা এভাবে করতে হবে, এটা ওভাবে করতে হবে, এটা এই কালারই লাগবে, ওটা ওই ডিজাইনই লাগবে। আবার এবং হচ্ছে আমাদের সাইজের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে ছিল। তো আমি চাচ্ছিলাম যে মানে আমার বাসাটা একটু খোলামেলাও থাকবে আর হচ্ছে সবকিছুই যাতে থাকে। মানে আমার মেয়ের জন্য একটা ড্রেসিং টেবিল, এই যে এখানে হচ্ছে আমরা থাক দিয়ে দিয়েছি যাতে করে মেয়ে যখন বড় হবে তখন ব্যাগ রাখতে পারবে। এরপরে এখানেও কসমেটিক গুলো রাখতে পারবে। চুড়ির জন্য আমরা একটা হ্যাঙ্গার দিয়েছি। এরপরে হচ্ছে এখানে ডয়ার দিয়েছি। মানে মেয়ে তো এখন ছোট, কিন্তু এমন না যে ছোট থাকলে ইউজ করবে, বড় হলে ইউজ করতে পারবে না। মেয়ে যেহেতু এখন বড় হচ্ছে সেটাকে মাথায় রেখে কিন্তু করা। আর খাটটাও কিন্তু কাস্টমাইজ করে আমরা করেছি, কালার, তারপরে হচ্ছে ডিজাইন সব মিলাই হচ্ছে পুরো রুমটাই সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। মানে আমার রুমের থেকেও কিন্তু এই রুমটা বেশি সুন্দর হয়েছে। এই যে এখানে স্টেপ গুলা, কালার গুলা, ওর বারান্দার মধ্যে হচ্ছে আমরা পাখির বাসা করেছি যাতে করে বাচ্চাদের একটা মেন্টালি যাতে একটা ইয়া হয়। এখানে হচ্ছে আমি বলি, এই একটা যে পিলার আছে, পিলারের পাশে একটা জায়গা ছিল, ওই জায়গার মানে ওই জায়গাটার মধ্যে আসলে এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কোনো কিছুই রাখা যাবে না, সেটার মধ্যে হচ্ছে একটা পাখির বাসা করে দেওয়া হয়েছে। মানে মিহির বাবা এটা করে দিয়েছে। এরপর এখানে একটা আছে, এটা আমি একটু ক্লিয়ার ভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ওদের জমানো ব্যাংকের টাকা, হ্যাঁ, ওদের জমানো ব্যাংকের টাকা দিয়ে কিন্তু আমরা পাখিগুলো কিনেছি। তো আলমারির ডিজাইনটাও কিন্তু আমার নিজেরই পছন্দের। তারপরে কালারটাও, যে নিচে এই কালারটা হবে, স্টেপ হবে, উপরে হোয়াইট থাকবে। এরপরে যে হ্যান্ডেল গুলো আছে, এগুলো কিন্তু হ্যান্ডেল অনেক সময় ব্ল্যাক কালার থাকে, আবার গোল্ডেন কালার থাকে। তো আমি চেয়েছিলাম যে ব্ল্যাকও থাকবে আবার গোল্ডেনও থাকবে। এটার প্রাইসও কিন্তু একটু বেশি ছিল, যার কারণে তো চিন্তা করলাম যে না, প্রাইসটা বেশি হোক, তারপর জিনিসটা যাতে সুন্দর হয়। এই যে এখানে কিন্তু চাইলে বাচ্চারা স্কুল ড্রেস, তারপর বুরকা, হিজাব সবকিছু ঝুলিয়ে রাখতে পারবে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে 3টা ডয়ার দেওয়া হয়েছে, এরপর থাক দেওয়া হয়েছে। 3টা ডয়ারের মধ্যে বাচ্চারা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে। এটা হচ্ছে আমার 2টা মেয়ের রুম। এরপরে চলে আসবে আমাদের ডাইনিং রুম। মাশাআল্লাহ, এটা আমার আরেকটা পছন্দের জায়গা। তো আমরা চেয়েছি 2টা, যেহেতু আমরা এখানে ওয়াল পেয়েছি, 2টা ওয়ালের মধ্যে যাতে আমরা সুন্দরভাবে একটা লুক আনতে পারি, যার কারণে প্রথম থেকে আমার প্ল্যান ছিল আমরা হচ্ছে এখানে একটু সিম্পল করে ডিজাইন করব যাতে করে দেখতে একটা মানে গর্জিয়াস লুক চলে আসে। হ্যাঁ, এটা শৌখিন ডিজাইন। হ্যাঁ, এরপরে এই পুরা ক্যাবিনেটও কিন্তু আমার নিজেরই পছন্দ। এখানে আসলে পুরা বাসার মধ্যে কালার এবং ডিজাইন পুরোটাই হচ্ছে আমার নিজের পছন্দের। এরপরে হচ্ছে ডাইনিংটার কাপড়, তারপর ডাইনিং এর কালার সবগুলো আলহামদুলিল্লাহ নিজের পছন্দ মতো করতে পেরেছি, কাস্টমাইজ করে করেছি। এটা এমন না যে রেডিমেড যেরকম ছিল সেরকমই আমরা নিয়ে আসছি। এটা এরকম না, এটা আমরা নিজেরাই কাপড় জেনারেল যে কুকারি হ্যাঁ হয় ওটাই, বাট পুরোটাই কাস্টমাইজ। হ্যাঁ, পুরোটাই কাস্টমাইজ করা। ক্যাবিনেটও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। নরমালি কিন্তু মেয়েদের মানে কিচেনের জিনিস বলেন কিংবা ইয়ার জিনিস বলেন সবকিছু অনেক বেশি বেশি দরকার হয়, যার কারণে আমরা বড় একটা জায়গা পেয়েছি ক্যাবিনেটটা করার জন্য। মানে এমন না যে জায়গাটা ছোট ছোট একটা ক্যাবিনেট হলো, কিন্তু আমরা বিশাল বড় একটা জায়গা পেয়েছি। বিশাল বড় জায়গার মধ্যে আমরা বড় করে একটা ক্যাবিনেট করেছি। ক্যাবিনেট গুলো আমাদের হাইড্রোলিক দেওয়া এবং অটোমেটিক ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, অটোমেটিক ক্লোজ হয়ে যায়। আর এই ম্যাটেরিয়ালস গুলো সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়ালস, গর্জন ফ্লাই 18 mm। তারপর ঝাড়গুলা আমাদের অর্ডার করে আনা। এরপর এই লাইটটা হচ্ছে মানে আমি কিনতে চাই নাই, যেটা সত্য কথা।
এই লাইটটার ক্ষেত্রে হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে আমি বললাম যে না এত দামি লাইট আমি লাগাবো না, পরে দেখি যে না এই লাইটটা খুবই আনকমন, খুব একটা বেশি এটা দেখা যায় না। মানে আমার যেহেতু এই ওয়ালের মধ্যে কোনো ডিজাইন হয়নি, ভাবলাম যে এই ওয়ালের মধ্যে ডিজাইনটা খুব ভালো লাগবে। এরপর হচ্ছে ব্যাকে যেটা হচ্ছে আমাদের পর্দা, যেটার পর্দার কালারটাও কিন্তু আমার অনেক মানে খুঁজে খুঁজে বের করে ম্যাচ করে নেওয়া, যে আমার বাসার সাথে কি রকম পর্দা যাবে, কি কালারের হলে ভালো লাগবে। সবকিছুর ক্ষেত্রে আসলে চেয়েছিলাম যে নিখুঁত ভাবে পুরো বাসাটা সাজানোর জন্য। নতুন ফ্ল্যাটে আমরা আলহামদুলিল্লাহ মানে পুরো বাসাটা আসলে এত নিখুঁত ভাবে সাজাতে পেরেছি, মানে করার পরে থাকে না নিজেই আমি সন্তুষ্ট, এরকম আর কি। আমি নিজেই সন্তুষ্ট পুরো বাসাটা করার পরে। এরপরে হচ্ছে আমরা সিঙ্গার থেকে নিয়েছি হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ, মাশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ব্ল্যাক এর উপরে কিন্তু ফ্রিজগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই জায়গার মতো কিন্তু আমরা অনেক কিছুই করেছি, কারণ বেশ কয়েকবার করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, চেঞ্জের ক্ষেত্রে দেখা গিয়েছে কি একটা জিনিস করে ফেললো ওটা ভালো লাগছে না, ওটা আমরা অনেকবার ভেঙে ফেলেছি, চেঞ্জ করেছি। করার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ তারপরে হচ্ছে টাকা নষ্ট জিনিসটা কিন্তু অনেক বেশি হয়। আমাদের কিন্তু প্রচুর পরিমাণে টাকাও নষ্ট হয়েছে। আমাদের এমনও হয়েছে একটা আমাদের হচ্ছে মার্বেল হচ্ছে ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার পর আমরা নতুন করে এটা আবার এনেছি। মানে ভেঙে যাওয়ার পর একটু ক্র্যাকটাও আমরা রাখতে চাই না। তারপর এই ডিজাইনটা যখন আমরা করি তখন ডিজাইনটা ম্যাচ করছিল না, বিধায় এটাকে চেঞ্জ করে নতুন করে আনা হয়েছে। এরকম টাইলস গুলো সেম, হ্যাঁ এরকম আরো অনেক কিছুই আছে যেগুলা কিনা আমরা নতুন করে মানে একবার করার পরে ভালো লাগছে না, পরবর্তীতে হচ্ছে আমরা দ্বিতীয়বার আবার করেছি। আর এখানে যে আমরা নরমালি হট এবং কোল্ড দুটাই থাকে না, নরমাল ওয়াটার থাকে, আমরা এখানে হট এবং কোল্ড দুটাই ওয়াটার অ্যারেঞ্জ করছি কনসেপ্ট করে, আগে প্ল্যান করে। এরপর এখানে সিলিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা একটু ডিজাইন করেছি। তো কমন ওয়াশরুমের পাশেই কিন্তু আমাদের কমন রুমটা, তো গেস্টদের জন্য কিন্তু রুমটাকে আমি খুবই সুন্দরভাবে সাজিয়েছি মাশাআল্লাহ। তো যেহেতু গেস্টরা আসলে কিন্তু দেখা যায় কি প্রচুর পরিমাণে কাপড় চোপড় থাকে, ব্যাগ থাকে, যার কারণে প্রচুর পরিমাণে জায়গাও ছিল। এই জায়গার মধ্যে আমরা 6 পাল্লার একটা আলমারি নিয়েছি। আর গেস্টদের জন্য আমি মানে রেখেছি যে মানে উড কালারটা থাকবে, এরপর হচ্ছে হোয়াইট থাকবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্পেস আছে, ড্রয়ার আছে, থাক আছে, মানে যত কিছু আছে এগুলো সবই এখানে কি ঢুকিয়ে রাখা যাবে। মানে জায়গার ক্ষেত্রে কোনো প্রকারে করা হয়। এই যে দেখেন এখানেও কিন্তু একদম থাক করা হয়েছে। এই যে এখানে বোরকা রাখতে পারবে, তারপর হিজাব রাখতে পারবে। এরপর এই সাইডেও কিন্তু আমাদের ড্রয়ার দেওয়া হয়েছে, এই যে 2টা ড্রয়ার দেওয়া হয়েছে। এই যে এটার কালারের ক্ষেত্রেও কিন্তু আমি অনেক বেশি ছিলাম, শুরু থেকে ভেবেছিলাম যে এটা হচ্ছে আমাদের উড কালারটা থাকবে, এরপরে হোয়াইট থাকবে, এরপরে হচ্ছে খাটটাও কিন্তু ম্যাচিং করে আমি কফি কালারে দিয়েছি। এরপরে হচ্ছে ওই সাইডেও কিন্তু আমি একটু উড কালারের স্টেপ দিয়েছি। এরপরে এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল দিয়েছি, যেহেতু গেস্টরা থাকবে এরপরে হচ্ছে ড্রেসিং টেবিল তো দরকার হবে, সেই কারণে হচ্ছে আমরা এখানে ড্রেসিং টেবিল দিয়েছি। এই যে এখানে অনেক কিছু রাখতে পারবে। এরপর হচ্ছে এখানে হচ্ছে একটা টেবিল দিয়েছি, মিহির বাবা যদি কম্পিউটার চালাতে চায় তাহলে কিন্তু টেবিলটা ইউজ করতে পারবে। এখানেও কিন্তু অনেক কিছু গুছিয়ে তারপরে অনেক কিছুই রাখতে পারবে। এরপরে হচ্ছে চলে আসবে হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমের ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর পরিমাণে প্যারা নিয়েছি। এর কারণ হচ্ছে এই বেডরুমের মধ্যে একটু সেটিং এর অনেক বেশি প্রবলেম ছিল। এই জায়গাটা হচ্ছে আমাদের বারান্দাটা পড়েছে, আমি প্রবলেমটা দেখাই। এই জায়গাটা হচ্ছে বারান্দাটা পড়েছে, বারান্দাটা পড়ার পরে আমরা মানে খাটটা কোন দিকে দিব সেটা কোনোভাবে সেটিং করতে পারছিলাম না। মানে আমরা কি এদিকে দিব, এদিকে দিলে হচ্ছে আমাদের মানে 5 ফিট বা 7 ফিট যেরকম একটা খাট থাকে ওই খাটটা আসে না। এরপরে এদিকে দিলে তো আমাদের হচ্ছে এখানে জানালা আছে, জানালাটা আমি ফার্স্টে চেয়েছিলাম বন্ধ করে ফেলবো, পরে হচ্ছে দেখি যে আমাদের এই দিকে হচ্ছে একটা বিল্ডিং উঠবে, বিল্ডিং উঠলে তো জানালা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পুরো আলো বাতাস হয়ে যাবে, আবার এদিকেও বিল্ডিং উঠবে। সেই কারণে হচ্ছে আমাদের অনেক বেশি প্যারা নিতে হয়েছে পুরো রুমের ক্ষেত্রে। এটা পুরাটাই হচ্ছে একটা জানালা,
তো এইদিকে আবার হচ্ছে প্রচুর পরিমাণে আলো বাতাস থাকবে, যার কারণে পুরাটা হচ্ছে আমরা খোলা রেখেছি, ওদিকেও খোলা রেখেছি। খাটটাকে হচ্ছে আমরা এই মাঝখানে দিয়েছি। এরপরে হচ্ছে এই যে জায়গা ছিল এখানেও কিন্তু অনেকগুলো পিলার ছিল, এটা ও অনেক মাথা খাটিয়ে খাটিয়ে কিন্তু এই ইয়াটা করেছে। পুরো হ্যাঁ, কলামটাকেই পুরো একটা কলাম ছিল, এটা কলামটাকে পুরাটাই ও এখানে মানে একটা আলমারি করে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। দেখতে মনে হচ্ছে না যে এখানে একটা কলাম ছিল। এরপরে এই জায়গাতে উপরে একটা কলাম ছিল, বিম। হ্যাঁ বিম ছিল, যার কারণে কিন্তু এটা সেটিংটা কিন্তু আসেনি। সাইজটা ছিল হ্যাঁ, ব্যাস সাইজ, হ্যাঁ। এটাকে যতটুকু সম্ভব সাইজ আনার চেষ্টা মানে এটার ফার্নিচারের সেটিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্যারা নিতে হয়েছে। হ্যাঁ। আর এই মিররটা তো আমার খুবই পছন্দের, এটা আমি শুরু থেকে চেয়েছিলাম। আমারটা হচ্ছে একটা অদ্রচন্দ্র একটা হচ্ছে মিরর থাকবে, হাফ সার্কেল। হ্যাঁ হাফ সার্কেল থাকবে এটা আমার ড্রেসিং অনেকে এটা পছন্দ করছে, এই ডিজাইনটা খুব আনকমন। ডিজাইনটা এখন মানে অনেক বেশি রানিং, আমার খুবই পছন্দের। এই ডিজাইনটা আমরা কয়েকটা ডিজাইন থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ, আমরা এমন না যে হচ্ছে একটা ইয়া থেকে একটা নিয়েছি, আমরা কয়েকটা ডিজাইন থেকে কাস্টমাইজ করে এই কাজগুলো করেছি। আর আমার মনের মতো করে ফুটিয়ে তোলার জন্য ও অনেক বেশি কষ্ট করেছে পুরো ফ্ল্যাটের ক্ষেত্রে। মানে 7 মান্থ। হ্যাঁ, আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে আমার পুরো বাসাটা দেখতে কেমন হবে, আমি যে এত টাকা খরচ করছি, বা কালারটা কেমন হবে, ডিজাইনটা কেমন হবে, সব মিলে কিন্তু অনেক বেশি প্যারা নিয়েছি। এটা হচ্ছে আমার ওয়াশরুম। এখানে ক্যাবিনেট গুলো কাস্টমাইজ করা, মিররটা কাস্টমাইজ করা, শুধু অ্যাকসেসরিজ গুলো আমাদের পছন্দ মতো নেওয়া। এরপরে চলে আসবে আমাদের এই ড্রয়িং ড্রয়িং রুমের ক্ষেত্রে হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে এমন যে আপনার সবগুলা রুম কিংবা সবগুলার সাইজই হচ্ছে আপনার বেশি বড় না আবার ছোটও না। স্লাইডিং ডোর আর হচ্ছে ফোল্ডিং ডোর, আমরা হচ্ছে কিচেনে করেছি স্লাইডিং ডোর, আর হচ্ছে ড্রয়িং রুমে করেছি ফোল্ডিং ডোর। এই ডোরটা কিন্তু আমি বলি এটা অনেকের ক্ষেত্রে যেটা হয় কি এক পাশ দিয়ে খুলে পুরোটা অফ করে, আমরা যেটা করেছি সেটা হচ্ছে মাঝখানে দুপাশে ইয়া রেখেছি, মানে এইভাবে আমি বলি আপনাদেরকে, এটা এভাবে বন্ধ করলাম। চাইলে আমি একটা পাশ অফ রাখতে পারবো, একটা পাশ খোলা রাখতে পারবো, এরকম করা যাবে, এরকম সুযোগ আছে। এই জায়গা দিয়ে কিন্তু সবাই আসতে পারবে বা ভিতরে যেতে পারবে এরকম। প্রয়োজন হলে আমরা ক্লোজও করে দিতে পারবো, প্রয়োজন হলে আমরা দুই পাশটাই ওপেন করে দিলাম। এবং ডাইনিং টেবিল থেকে টিভিটা দেখার মতো করে সরাসরি আমরা ডিজাইন করা। প্রথমে প্ল্যান ছিল আমাদের এখানে করা। ফার্স্টে আমরা একদম শুরুর দিকে যখন আমরা ফ্ল্যাটটা নিয়েছিলাম তখন আমরা প্ল্যান করেছিলাম যে এই জায়গাতে আমাদের টিভি ক্যাবিনেটটা হবে। প্ল্যান আমাদের ডে বাই ডে শুধু চেঞ্জ হয়েছে। পরে চিন্তা করি যে না, আমার টিভিটা যেহেতু অনেক বড় হবে, তো সেক্ষেত্রে আমার যখন বড় টিভি হবে, বড় যখন হবে তখন ডিজাইনটা অত বেশি ভালো লাগবে না, যার কারণে আমরা এই জায়গাটা ফ্রি ছেড়ে দিয়েছি এবং পুরো ওয়ালটা আমরা টিভি ক্যাবিনেটের জন্য নিয়ে নিয়েছি। ওয়াল আমরা এগুলো স্পেল শীট আর এগুলো ডোকো প্রিন্ট, বেশিরভাগ হচ্ছে আমাদের ডোকো প্রিন্টই করা। আর এটা লেখার অবশ্য, হ্যাঁ এটা লেখা। কালারের ডিজাইনটা তাও এখানে কোনো নির্দিষ্ট ডিজাইন না, কয়েকটা ডিজাইন নিয়ে তারপরে ওটার কম্বিনেশনে করা। তারপর এই লাইটগুলো, এই বর্ডারগুলো সেম ডাইনিং প্লেসের মতো আর কি, বর্ডার করে ঠিক মাঝখানে লাইট। আমরা চাইলে পরবর্তীকালে ক্যালিগ্রাফি ইউজ করতে পারবো। আপাতত আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে লাইটটাই হচ্ছে মডার্ন এবং দেখতে গর্জিয়াস মনে হচ্ছে, তাই লাইট ইউজ করলাম। আর এই পোরশনটাতে আমাদের অবশ্য ফুল আমরা কিছুটা কাজ বাকি আছে। আমাদের এখানে অবশ্য একটা টেবিল দেওয়ার কথা, টেবিলটা এখানে অনেক কাজই বাকি আছে। এই জায়গাতে হচ্ছে আমাদের টেবিলটা আমাদের কমপ্লিট হয় নাই, যার কারণে আমরা টেবিলটা দিতে পারিনি। এখানে যে টেবিল এবং এখানে একটা জলছাপের অর্ডার অলরেডি করা হয়েছে, বাট এটা এখনো আসেনি। আসলে কাজ দেখা যায় কি মনে হয় যেন ছোট বাসা, তারপরও কাজের কোনো শেষ নাই। মানে এই জায়গার জন্য আমি একটা টপ কিংবা একটা টেবিল বা যেটাই হোক, এই জায়গাতে হচ্ছে জলছাপটা আমরা অর্ডার করেছি, আসবে। ইভেন ফ্রাইডে তো কাজ চলছে। ম্যাক্সিমাম টাইম আমাদের অনেক সময় লাস্ট মান্থে তো লেবাররা এখানে থাকতো, অর্থাৎ কাজ করতো রাতের 12টা-1টা পর্যন্ত, তারপরে এখানে ঘুমাতো, সকালে উঠে নাস্তা করে আবার এখান থেকে কাজ শুরু। অর্থাৎ এমন না যে আমরা রিল্যাক্সে কাজ করছি। টার্গেট ছিল জানুয়ারি 2026 থেকে আমরা এখানে থাকবো, এটা আমার একদম প্রথম থেকেই প্ল্যান ছিল। ওইভাবেই আমি কাজের প্ল্যান করে করছি এবং ওইভাবেই আমি সাকসেস আলহামদুলিল্লাহ। এবং জানুয়ারি 1 থেকে আমরা এখানে থাকতে পারতেছি।
এটাই ছিল বড় প্ল্যান। আর কোয়ালিটির ব্যাপারে আমি আবার তোমাকে বলতেছি, প্রথম থেকে আমি তোমাকে ইনশিওর করছিলাম কোয়ালিটি এবং তোমার পছন্দ, তোমার চাহিদা, তোমার রুচিকে প্রাধান্য দিয়ে করা। এই লাস্ট মোমেন্ট আমি তোমাকে আবার কোশ্চেন করতেছি, তোমার কোনো জায়গায় না আমার কোনো জায়গায় কমপ্লেন নাই যে আমার এই জিনিসটা পছন্দ হয় না বা এই কালারটা পছন্দ হয় না। আর আমরা পুরো বাসার মধ্যে খুব একটা বেশি কালার রাখি নাই। আমি শুরু থেকেই চেয়েছিলাম যে আমার বাসাটা হোয়াইট হবে, হোয়াইটের মধ্যে একটু হালকা অ্যাশ থাকবে বা ব্লু থাকবে, খুবই হালকা কালার থাকবে, 2-3টা কালার, খুব একটা বেশি কমন জেনারেল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, খুব একটা বেশি কালারফুল কিন্তু ভালো লাগে না। তো ফাইনালি আসলে যেমনটা চেয়েছি তেমনটাই হয়েছে। সব মিলিয়ে সবাই দোয়া করবেন সামনে যাতে আরো সুন্দর সুন্দর কাজ করতে পারি। আর হচ্ছে এই জায়গাতে আমি আসবো, এই জায়গাতে আমি বসে কথা বলবো, সেটা আমি কখনো কল্পনা করিনি। রাইট, গড নোজ বেটার। হ্যাঁ, এটা আমি কখনো কল্পনা করি নাই। হ্যাঁ, আমার একটা ড্রিম ছিল, মানে মানুষের থাকে না একটা, মানে সবসময় সব কাজে একটা গোল থাকতে হয়, সেই গোল অনুযায়ী কিন্তু কাজ করতে হয়। আমার গোল ছিল, আমার গোল অনুযায়ী আমি কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চেয়েছে, আপনারাও সবাই অনেক সাপোর্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস করেছেন আমাকে। সব মিলিয়ে সবকিছুই অনেক সুন্দর হয়েছে। আমাদের ডেডিকেশন ছিল, আর ওই ডেডিকেশন অনুযায়ী আমরা অনেক বেশি পরিশ্রম করেছে এই সব অবস্থায় আমরা মিলায়। আস্তে আর আস্তে হচ্ছে যেটা আমার body হ্যাঁ, অনেক আমাকে অনেক 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 বেশি অনেক সাপোর্ট করে সবকিছুর ক্ষেত্রে। যেমন ধরুন অনেকে থাকে না, হাজবেন্ডরা হচ্ছে বউদেরকে বলে যে না তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, বা এটা সেটা। ও আমাকে সবসময় বলছে তোমার যেটা ভালো লাগে তুমি করো। এই সাপোর্টটা আমি ওর কাছ থেকে পেয়েছি যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। এটা কিন্তু অনেক বড় একটা কথা। বা তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করো, বা তোমার যেটা ভালো লাগে। এই সাপোর্টটা কিন্তু অনেক মেয়েরা পায় না। এই একটা কথাই কিন্তু একটা মেয়েকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। তো ফাইনালি আজকে থেকে আমরা সবাই ফুল ফ্যামিলি এই বাসার মধ্যেই থাকবো। মাশাআল্লাহ। আব্বু হ্যাঁ বাবা, এই যে আব্বুর বউ। চলো 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 চলো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আজকে থেকে আমরা সবাই এই বাসার মধ্যে। ফ্লাওয়ারটা কোথায়? এটা নাও, এটা তোমার বাবা, এটা তোমার, এটা তোমার। আসো। ওকে, পুরো বাসাটাকে নষ্ট করার জন্য এই এক পিসই যথেষ্ট। আপা তুমি সবকিছু নষ্ট করে ফেলবে? হ্যাঁ হ্যাঁ, আমার ইচ্ছে এটা বেশি ভালো, এটা বেশি ভালো, কোনটা ভালো? আমি তুমি। হ্যাঁ, আয়াস বেশি ভালো। আজ ভালো। হ্যাঁ, আয়াস ভালো। আয়াস আর নিহান বলো। আয়াস কুপির বাসা কেমন হয়েছে বলো? সুন্দর। সুন্দর।